আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিও নিয়ে এসেছি যে দোয়াগুলো করা যাবে না, করলে ক্ষতি হবে, বিপদ আসবে। আমরা সকলেই দোয়া করি, কম বেশি ভালোর জন্যই দোয়া করি এবং খারাপটা যাতে আমাদের কাছে না আসে তার জন্য দোয়া করি। কিন্তু আজ কিছু এমন বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে বিষয়ে দোয়া করা যাবে না। হ্যাঁ না, দোয়া করলে কিন্তু খারাপ ইসলামে নিষেধ করা হয়েছে। তো কোন কোন জিনিস আল্লাহর কাছে চাওয়া যাবে না বা কোন কোন জিনিসের ব্যাপারে দোয়া করতে পারবেন না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতে নিষেধ করেছেন সে দোয়াগুলো কোন কি কি দোয়া আর কি কি বা সেগুলো বাক্য আছে। আমরা বলবো যে একজন প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন যে প্রথমে সালাম দিয়েছেন, তারপরে বলেছেন যে আমি আহ, কোনো বিশেষ মেয়েকে স্ত্রী হিসাবে আল্লাহর কাছ থেকে কি চাইতে পারি? হ্যাঁ, আপনি বিশেষভাবে কোনো কাউকে স্ত্রী বা জীবনসঙ্গী হিসাবে আল্লাহর কাছ থেকে চাইতে পারেন। হ্যাঁ, এতে কোনো আ বাধা বিপত্তি নেই। যদি সংশ্লিষ্ট ছেলে মেয়ের সঙ্গে কোনো অবৈধ বা ইসলাম বিরোধী কোনো সম্পর্ক জড়িত না হন বা না থাকে, তাহলে পছন্দের কাউকে বিয়ে করতে কিংবা বিয়ে সহজ হতে দোয়া করা প্রসঙ্গে হাদিসে একটি বর্ণনা উল্লেখ করা যেতে পারে, যে ক্ষেত্রে দোয়া করা যাবে। হাদিস কি? হাদিস হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময় গ্রহণ করা হয় যদি না সে দোয়া কোনো অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কথা না থাকে। এবং দোয়া তাড়াহুড়া না করে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়ায় তাড়াহুড়া করা কি, এটা কি জিনিস? তিনি বললেন যে সে বলতে থাকে, আমি তো দোয়া করছি, কিন্তু আমি আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন। আল্লাহর জন্য এরকম ভাবা, তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে নিজেকে বিরত রেখে নেই। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কিন্তু এটা তো জানা গেল, কিন্তু কোন কোন কাজের জন্য দোয়া করা যাবে না নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি? এখন আমরা আসুন, আমরা দেখে দেখে বলছি যাতে করে আপনাদের কাছে ভুল মেসেজ না পৌঁছে। তো কোনো উদ্দেশ্যে দোয়া করার বিষয়টি হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী উল্লেখিত তিনটি ক্ষেত্রে দোয়া করা যাবে না, যা করতে নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর এক নম্বর হলো, যে কাজে গুনাহ হবে এমন কোনো কাজের উদ্দেশ্যে দোয়া করা যাবে না। দুই নম্বর হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দোয়া করা যাবে না। তিন নম্বর হলো, দোয়া করে তার ফলাফল পেতে তাড়াহুড়া করা যাবে না। এইভাবে হাদিসের নির্দেশনা অনুযায়ী এই তিনটি ক্ষেত্র ব্যতীত যে কোনো বিষয়ে আল্লাহর সাহায্য লাভে দোয়া করা যেতে পারে, এতে কোনো বাধা নেই। তবে ইসলামী শরীয়ত একজন মুসলিমকে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে একটি শর্তে জুড়ে দিয়ে দোয়া করার গুরুত্বপূর্ণ পরামর্শ দেই। আবার কোনো কাজ করার ক্ষেত্রে এখতিয়ার করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেই। তাই আমরা জানতে পারলাম যে কোন তিনটি দোয়া করা যাবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।